হ্যালো গাইস, যা হাসপাস গরম পড়েছে, এই গরমে রান্নাঘরে ঢুকতে একেবারেই ইচ্ছে করছে না। সেই কথা ভেবে চিকেনের এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে এই রেসিপিটা এমনভাবে বানানো যায় যাতে টাইম খুব কম লাগে। রান্নাঘরে আপনাকে খুব কম সময় থাকতে হবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। 700 গ্রাম উইথবোন চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম, 20 কোয়া রসুনকে 1.5 ইঞ্চি আদা আর 4টে শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 5টা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আদা রসুন পেঁয়াজের পরিমাণটা আপনারা ইচ্ছে হলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে আমি চিকেনের যে কোনো রেসিপিতে একটু পেঁয়াজ রসুন বেশি দিই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। অলরেডি কিন্তু আমি লঙ্কা বেটে দিয়েছি, আর শুকনো লঙ্কার জায়গায় আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এইবার চিকেনের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিচ্ছি। যদি হাতে সময় থাকে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন, তবে বেশি সময় রাখলে অবশ্যই ফ্রিজে রাখবেন। আধ ঘন্টা পর কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সর্ষের তেল। এর থেকে বেশি পরিমাণ তেলের কিন্তু কোনোই প্রয়োজন নেই। এইবার গরম তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, আর চিকেনের পাত্রটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নিয়ে চিকেনটাকে আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রান্না করব। কড়াইটাকে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আপনি নিজের কাজে চলে যান। এর মধ্যে কিন্তু চিকেনের দিকে আপনাকে আর দেখতেই হবে না, চিকেন নিজের মতো হতে থাকবে। দেখুন 15 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি। চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর ঢেকে রান্না করলে কিন্তু গরমও কম লাগে। শুধু মাঝে মাঝে অর্থাৎ 10 থেকে 15 মিনিট পর পর এসে আপনাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিলাম। তবে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু তলাটা ধরে আসতে পারে। দেখুন চিকেন থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যাই হোক, এইবার চিকেনটাকে আরেকটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। এর ফলে চিকেনের মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাবে, টেস্টটা ভালো আসবে। 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেবেন। গরম জল দিলে রান্না তাড়াতাড়ি হবে এবং রান্নার স্বাদও কিন্তু বেশ ভালো হবে। 2 থেকে আড়াই কাপ মতো গরম জল এখানে আমি অ্যাড করছি। আপনারা গ্রেভির পরিমাণটা কতটা রাখবেন সেই বুঝে জলটা দেবেন। যেহেতু জল দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দেব ততক্ষণ যতক্ষণ না চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হচ্ছে। তবে কষতে কষতেই যেহেতু চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তাই বেশিক্ষণ সময় ধরে রান্না করার আর কোনোই প্রয়োজন পড়েনি। মোটামুটি 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। চেক করে নিলাম চিকেন কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। 2-1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা ইচ্ছে হলে একটু গরম মশলা দিয়ে দিতে পারেন, তবে আমি আর গরম মশলা দিচ্ছি না, যেহেতু প্রথমে গরম মশলা দিয়েছি। কড়াইটাকে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের চিকেন পরিবেশনের জন্য একেবারে রেডি। আর দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল। প্রচণ্ড গরম থেকে বাঁচতে আমি কিন্তু এই রকমভাবেই চিকেন রান্না করি। আপনারাও এইরকমভাবে চিকেন রান্না করুন, আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।